একজনের জন্য কি ধরনের মশলা? জাফরান কিন্তু ব্যবহার করা হয় কাচ্চি ডাইনের কাচ্চিতে। অবশ্যই ভাই, আপনি এটা খেয়ে ফেলবেন। দেখছেন, সংযুক্ত আরব আমিরাতের আজমানে কাচ্চি ডাইনের দ্বিতীয় শাখা উদ্বোধন হলো এবং এটি বহির্বিশ্বে কাচ্চি ডাইনের দ্বিতীয় কোনো শাখা। শারজায় প্রথম শাখা ওপেনিংয়ে ব্যাপক সফলতার পর তারা এবার আজমানে নতুন করে যাত্রা শুরু করেছে এবং এই ব্যবসা নিয়ে তাদের আরও বিস্তর পরিকল্পনা রয়েছে এবং প্রবাসীদের সঙ্গে কাজ করার আরও অনেক অনেক পরিকল্পনার কথা, আরও বিস্তারিত কথা জানবো। আমার সঙ্গে থাকুন, আসুন ভিতরে গিয়ে দেখি সেখানে আসলে কি চলছে। যে খবরটি দেওয়ার জন্য আপনাদেরকে আজকে যুক্ত করেছি আশ্চর্যজনক কিছু ঘটনা নিয়ে এবং কিছু নতুন বৈচিত্র্যতা নিয়ে এই আজমানে কাচ্চি ডাইনের ওপেনিং হয়েছে। আমরা সেটি সরাসরি কিচেনে দেখবো এবং কাচ্চি ডাইনের রান্নার যে সিক্রেটস এবং তাদের যে স্পেশালিটি সেগুলো আমরা দেখবো। আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা দেখলাম আজমানে কাচ্চি ডাইনের দ্বিতীয় শাখা শারজার পরে এটি ওপেনিং হচ্ছে। তবে ওপেনিং এর সব থেকে মজাদার যে ঘটনাটি আমরা লক্ষ্য করেছি, আপনারা দেশ থেকে আপনাদের প্রয়োজনীয় যত সরঞ্জাম, মশলা, বিভিন্ন রান্নার সরঞ্জাম এগুলো নিয়ে এসেছেন। আমরা সরাসরি আপনার কিচেনে গিয়ে একটু দেখতে চাই যে কি কি রয়েছে। আর আসলে দেশ থেকে এগুলো নিয়ে আসার উদ্দেশ্য কি? দেশ থেকে আনার উদ্দেশ্য লেগে আপনার এই যে এখানে যে ডেকগুলো দেখতেছেন, এই ডেকগুলো আসলে আপনার এখানে পুরো ইমারতে খুঁজছি। আমরা যখন শারজার দোকান ওপেনিং করছি আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি, শারজা, দুবাই, আবুধাবি সব জায়গায় খুঁজেছি, কোথাও আপনার এই ডেকটা পাওয়া যায় না। এটা পাওয়া যায় না। না। আর আমরা এই ডেকটা পাকাইলে আমাদের একটু স্বাচ্ছন্দ্য বোধ, আমরা শুরু থেকে এই ডেকে পাকাইছি, সেই হিসাবে আমরা এটা ঐতিহ্য মনে করি আর কি, যে না এটা পাকাইলে খানার মান ভালো হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, বলা হচ্ছে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে এই ডেকজিগুলো বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আসলে এই ঘটনাটি আপনার কাছ থেকে? আসলে 15 লক্ষ টাকা তারা যেটা বলছে, 15 লক্ষ টাকা খরচ হচ্ছে এটা সত্য, বাট এটা মাল কিনা থেকে শুরু করে, মানে শুধু এটা না, আপনার এখানে দেখেন যে কোকারিজের মাল যেগুলো আছে, হ্যাঁ এখানে আমাদের এই ছোট বড় মিলাইয়া 50টা শুধু ব্যাগ দেখছি আসছে। এটার সাথে আমাদের যেই কোকারিজের মালগুলো, বিশেষ করে মনে করেন এই যে প্লেট, হ্যাঁ আচ্ছা, এই যে কোকারিজের প্লেট দেখেন, এই প্লেটগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আনা, এগুলো অনেক ভারী জিনিস। এই প্লেটে কাচ্চি ডাইন সরাসরি যেটা ইয়ে করা, প্রিন্ট করা, হ্যাঁ এই যে সরাসরি যেটা প্রিন্ট করা, এটা এই প্লেটগুলো কিন্তু সবগুলো কোকারিজ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আনা। একেবারে যে আইটেমগুলো বা যে প্লেট বা যে ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশে আপনাদের ব্যবহার হয় সেটি আপনারা এখানে করেছি। জি, মানে বাংলাদেশে যেখান থেকে মালটা আমরা ক্রয় করি, এখানেও সেখান থেকে বাংলাদেশ থেকে ক্রয় করে এখানে আনা। সেই জন্য এখানে আপনার এগুলি ভারী জিনিস, তো এগুলি আপনার কাস্টম চার্জও অনেক নিচে, তারপরে আপনার ওখানে অনেক দিন ছিল, সে সব দিক মিলে মনে করেন যে হয়তো 15 লক্ষ টাকা যেটা বলছে সব মিলে ওই খরচটা হয়েছে। আচ্ছা, এখানে রান্নার কাজে যাদেরকে আপনারা নিয়োজিত করেছেন বা শেফ হিসেবে যারা রয়েছে তাদেরকে কিভাবে প্রস্তুত করেছেন, নাকি বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন? না, এখানে যে শেফ আছে বাংলাদেশ থেকে আমাকে প্রথম যখন আমরা শারজা চালু করার 2 মাস আগে, তখন ভিজিট ভিসা খোলা ছিল, তখন আমরা ওকে আনিয়ে এখানে ভিসা লাগানো হয়েছে। আচ্ছা, এখানে আমি অনেকগুলো মশলার পাত্র দেখতে পাচ্ছি। আসলে এই যে কাচ্চি রান্নার বা আপনাদের রান্নাঘরের যে বিশাল কর্মযজ্ঞ, অবশ্যই সেটি এটি দেখলেই লক্ষ্য করা যায়। এখানে কি কি ধরনের মশলার ব্যবহার হয় এবং কত ধরনের মশলা লাগে, একটা আনুমানিক ধারণা যদি? এখানে আপনার যে মশলা আছে, আপনার এখানে লং, দারচিনি, এলাচি, কিশমিশ, মানে টোটাল বিরিয়ানি পাক করার জন্য যা দরকার, এগুলো আমাদের কিছু মানে সিক্রেট কিছু আছে, সিক্রেট রেসিপি কিছু আছে, আর বাকিটা আপনি সাধারণ মশলা আছে। আমাদের সিক্রেট কয়েকটা আইটেম আছে, আর বাকিগুলো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের যাত্রা শুরু হয়েছে তো চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামের আচ্ছা এটি এই কথাটি একটু পরে বলবো, এই বিষয়টি তার আগে বলি, এটি স্পেশাল জাফরান, অবশ্যই জাফরান দেখতে পাচ্ছেন, এবং জাফরান থেকে কিন্তু যে জাফরানের অরিজিনাল কালার, সেই কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমি যদি ভুল না করি এটা অরিজিনাল এবং অথেন্টিক জাফরানের কালার, অন্য কোনো কালার নেই। এবং যারা জাফরান চেনেন এবং জাফরান সম্পর্কে জানেন, তারা জানেন যে স্বল্প পরিমাণ জাফরান যদি আপনি পানির মধ্যে রেখে দেন, তো সেই পানিটা এভাবে লাল বর্ণ ধারণ করতে খুব বেশি সময় লাগবে না,
আবার কিছু জাফরান আছে যেগুলো আসলে একেবারে অর্গানিক বলা হয়, সেই জাফরানটা কিন্তু অনেক সময় নিয়ে পানিটা গাঢ় হয় বা লাল হয় এবং সেই জাফরানের কালারটা অনেক দীর্ঘস্থায়ী হয়। যেটি বলছিলাম, চট্টগ্রাম থেকে আপনারা যাত্রা শুরু করেছেন। এই যে জাফরান, আমাকে এখানকার শেফ যিনি আছেন তিনি আমাদের জাফরানটা দেখানোর চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই জাফরান কিন্তু ব্যবহার করা হয় কাচ্চি ডাইনের কাচ্চিতে এবং অন্যান্য যে সমস্ত তাদের খাদ্য সামগ্রী রয়েছে সেখানে এই জাফরানটি ইউজ করা হয়, কোনো কালার ইউজ করা হয় না। না কালার ইউজ করা। তো যেটা আপনার জাফরান, যেটা মানে আপনার বাজারে যে জাফরানটা পাওয়া যায় দুবাইতে, এটার ভিতরে সবচেয়ে ভালো যেটা ওই জাফরানটা কিন্তু আমরা ইউজ করা হয়। ইরানি জাফরান, ইরানি জাফরান, এটা সবচেয়ে দাম বেশি, তারপর আমরা এটা ইউজ করি। তো চট্টগ্রাম থেকে আপনাদের যাত্রা শুরু, বারবারই এই আলোচনাটায় আসতে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছিলাম। তো চট্টগ্রামে আমরা দেখেছি তামার ডেক বা এই ধরনের বড় বড় ডেগের যে প্রচলন রয়েছে। চট্টগ্রাম থেকে আপনাদের ব্যবসার শুরু, সেই শুরুর গল্পটা যদি একটু বলতেন। শুরুর গল্পটা আসলে আমরা প্রথম শুরু করছি হাজি বিরিয়ানি দিয়া, যেটা ওই আমাদের রিয়াজউদ্দিন বাজার কিং অফ পাকিস্তানের নিচ থেকে শুরু। এটা হলো 2008 সালে আমাদের শুরু। ওখান থেকে আপনি হাজি বিরিয়ানি থেকে হাজি কাচ্চিঘর, কাচ্চি সম্রাট এবং কাচ্চি ডাইন। আমাদের কাচ্চি ডাইনটা বিশেষ করে আমাদের ব্র্যান্ড তৈরি হয়েছে কাচ্চি ডাইন দিয়ে। কাচ্চি ডাইনটা আমাদের 2020 সালের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু। এটা হলো জি সিরমোর থেকে আমাদের কাচ্চি ডাইনটা শুরু, জি সিরমোর থেকে। চট্টগ্রাম জি সিরমোর ছানমারের পাশে। তবে প্রকৃতপক্ষে কাচ্চি ডাইনের মালিক কোথাকার, তার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কাচ্চি ডাইনের মালিক আমি নিজে এবং আমার ভাই, আমরা দুই ভাই। আমাদের গ্রামের বাড়ি হলো বরিশাল, কিন্তু আপনার মনে করেন আমি 2001 সাল থেকে আমি চিটাগাংয়ে আসি, সেই হিসাবে মনে করেন যে চিটাগাংয়ের বলতে পারেন আর কি। যে কারণ আপনি 2001 সাল থেকে চিটাগাংয়ে আছেন, যে কারণে বরিশালে শুরু না করে চট্টগ্রামে শুরু করলেন। চট্টগ্রামে আমার ব্যবসা বা চাকরি লাইফ সবকিছু চিটাগাং। মানে বরিশালেও কাচ্চি ডাইনের শাখা আছে, বরিশালে অনেক বড় আউটলেট আছে। জি। চট্টগ্রামে বেশি সাড়া পাচ্ছেন নাকি বরিশালে? না, চট্টগ্রামে বেশি সাড়া পাচ্ছি, কারণ চট্টগ্রামটা আমাদের শুরু। আর চট্টগ্রাম সবাই আমাদের কাচ্চি ডাইনটা অবশ্যই শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ, সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি কাচ্চি ডাইন বললে এক নামেই চিনি। এটা নিয়ে আর বলতে হয় না, কোনোভাবে বুঝায় বলতে হয় না, এমনিতেই চিনি। যেহেতু আমরা এই মুহূর্তে কিচেনে আছি এবং কিচেন থেকে আমরা আসলে সরাসরি হয়তো সব কিছু দেখানো যাবে না, যেহেতু সিক্রেট রেসিপি রয়েছে এর মধ্যে, আমরা একটু দেখার চেষ্টা করব আসলে কাচ্চি রান্নার যে প্রাইমারি প্রসেসটা বা যেটা মোটা দাগে বলা যায় এমন কিছু যদি আমাদেরকে একটু দেখান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটু চাউল কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? এটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা, চাউলটা ভেজানোর পর তারপর কি করা হয়? চাউলটা ভিজানোর পরে এখন আপনাকে হয়তো যদি পাক করার সময় ভিডিও দেখানো যেত তাহলে আপনি বুঝতে পারতেন। আমাদের পেজে ঢুকলে দেখতে পারবে আমরা কিভাবে ম্যারিনেট করি, কিভাবে পাক করি, কিভাবে চুলায় উঠাই, কতক্ষণ রাখি। তাও আপনি যদি একটু মুখে বলতে পারেন যে চাউলটা এখানে নেয়ার আগে কি করা হয়? এটা আমাদের চাউলটা এখন ভিজাইছি, তো এই চাউলটা শুকানোর পর চাউলটা সিদ্ধ করবে। এটা হাফ বয়েল বলি আর কি, আমরা আদা সিদ্ধ বলি আর কি। আদা সিদ্ধ করার পরে ড্যাগের ভিতরে আপনি গোশ দিবে, আলু দিবে, মশলা দিবে, সবগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবে। দেখা যায় আধা ঘন্টা ওইটা রাখবে। আর চাউলটা সিদ্ধ করার পরে আপনার আবার ছেঁকতে হবে। ছেঁকার পরে এটা তারপরে আপনার ময় মশলা, গোশ সব একসাথে দিবে, উপরে চাউল দিবে। এরপরে আপনি ড্যাগে উঠে দিয়ে এখন যেভাবে এটা দমে বসানো হয়েছে সব কিছু রেডি করে দিয়ে এখানে বসানো হয়েছে। এই সাইডে এটা যে কাভারটা দেওয়া হয়েছে, বা এই কাভারটা দেওয়ার কারণ হলো কি আমরা এটা তো দমে পাক করি। এটা যখন চুলায় বসানো হয় এটা আর কোনো লাড়াচাড়া করার কোনো সুযোগ নেই। দেখাতে চাই যে এখানে দমে পাক করা হয় এবং দম দেওয়া আছে। এটা কমপ্লিট কাচ্চি। হ্যাঁ, কতক্ষণ দমে থাকে এইভাবে? এটা প্রায় 45 মিনিট থাকে। 45 মিনিট এইভাবে দমে থাকে। জি। আর কাচ্চি আসলে ভালো হওয়ার বা মানে খাবার সবচেয়ে উৎকৃষ্ট মানসম্পন্ন হওয়ার মানে কি বিষয়টি আপনারা খেয়াল রাখেন? সময় নিয়ে রান্না নাকি মশলা অতিরিক্ত ব্যবহার? না, অতিরিক্ত না, কোনো কিছু অতিরিক্ত দেওয়া যাবে না। মশলাটাই আপনার মূল। এটার ফর্মুলা লিখে মশলা যে রেসিপিটা আছে, রেসিপিটাই লিখে মূল মানে ভালো হওয়ার বা মজাদার হওয়ার কারণে লিখে আপনার রেসিপিটা। আচ্ছা, আমরা আরো এদিকে দেখতে পাচ্ছি আই থিঙ্ক আলু এর মধ্যে। জি। আচ্ছা, এই কাচ্চি ডাইনের আলুর কিন্তু একটা ব্যাপক সুনাম রয়েছে যে মানে কাচ্চির মাংসর থেকে বেশি আলু খুঁজে থাকেন কাস্টমাররা। এই যে আলুটার প্রসেস করে এখানে রাখা হয়েছে, এটা সম্পর্কে যদি একটু বলেন যে আলুটা আপনারা কয় ভাগে কি করেন? আলুটা এটা প্রথম ছিলা হয়, ছিলার পরে সাইজ করে কাটতে হয়।
কাটার পরে এটারে হাফ বয়েল করতে হয়, হাফ বয়েল করে এভাবে রাখা হয়েছে। যখন ডেকে দিব গোছ আর আলু একসাথে দিব, দেওয়ার পর ওটার সাথে চাল দিয়ে যেভাবে ডেকে দেখানো হয়েছে ওইভাবে বসায় দেওয়া হবে। এইভাবে বসায় দেওয়া হবে। এখানে আমাদের 45 মিনিট বা 50 মিনিট আমাদের একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী টাইমে পরে নামায় ফেলাইলে শেষ। আচ্ছা, সব মিলিয়ে বর্তমানে আপনাদের প্রবাসে ব্যবসাটা, আমার যতদূর ধারণা যে বহির্বিশ্বের ব্যবসাটা আপনারা দুবাই থেকে শুরু করেছেন বা সংযুক্ত আরব আমিরাত থেকে। জি। বহির্বিশ্বে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় আপনারা ব্যবসা সমাদৃত করতে চাচ্ছেন এবং ছড়িয়ে দিতে চাচ্ছেন, সেই পরিকল্পনাটা যদি একটু বলেন। সেই পরিকল্পনাটা যদি বলি, মানে দুবাইতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যে ভাইয়েরা আছে, পাশাপাশি অন্য দেশের মানুষও আছে, পাকিস্তানি আছে, ইরানি আছে, কিছু আরবিরাও আসে, কিন্তু আমাদের বাংলাদেশের ভাইয়েরাই আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। মানে আমি বলবো 80% হলে আমাদের বাঙালি ভাইয়েরা আমাদেরকে উৎসাহ দিচ্ছে, আসতেছে, খাচ্ছে, আমরাও খাওয়াইতেছি। তো বাংলাদেশের যারা প্রবাসী আছে বিভিন্ন দেশে, এই প্রবাসী ভাইদের যদি আমাদের সাপোর্ট থাকে, এখন যেভাবে সাপোর্ট দিচ্ছে, দুবাইতে যে সাপোর্টটা দিচ্ছে, এটা যদি আমরা যে কোনো দেশে এই সাপোর্টটা আমরা পাইলে আশা করি ইনশাআল্লাহ মনে করেন যে আমরা বিশ্বের বিভিন্ন দেশে করতে পারবো আর কি। বর্তমানে এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা মান ধরে রাখতে? যেমন শেফ অত্যন্ত জরুরি, রাঁধুনি অত্যন্ত জরুরি, রাঁধুনি আনতে পারছেন কিনা, সঠিক কর্মী নিয়োগ করতে পারছেন কিনা, তারা সঠিক সার্ভিস দিতে পারছে কিনা, ভিসা সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন কিনা? এখন যেটা বলছেন এইটা আসলে মূল কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলে কি আমরা যেই লোক আনার দরকার, শেফ আনার দরকার, ওয়েটার আনার দরকার, এই যে এখানে দেখছেন অনেক কাস্টমার, অনেক চাপ আছে, কিন্তু আমরা সার্ভিসটা প্রপারলি দিতে পারতেছি না। যেগুলো আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যেই লোকগুলো বাংলাদেশে আমাদের হাজার হাজার লোক আছে, কিন্তু আমরা চাইলেও এখানে আনতে পারতেছি না। আনতে না পারার কারণে ভিসা বন্ধ, সব ধরনের ভিসা বন্ধ। এই জন্য আমরা প্রপারলি যে সার্ভিসটা আমাদের হলরুমে, বিশেষ করে হলরুমে যে সার্ভিসটা দেওয়া দরকার ওটা আমরা দিতে পারতেছি না। অনেক কাস্টমার একটু মন খারাপ করতেছে, কিন্তু আসলে আমরা সর্বোচ্চটা চেষ্টা করতেছি মানে সার্ভিসটা দেওয়ার জন্য। আমরা ইউএস সরকার এবং বাংলাদেশের সরকার, দোনো দেশের সরকারকেই বলবো যে আপনারা যৌথভাবে আলোচনা সাপেক্ষে আমাদের বাংলাদেশের ভিসাটা যাতে চালু হয়। ভিসাটা যদি চালু হয় আমরা এই ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। জি, হ্যাঁ। আর এখানে আমার মনে হয় যে ওখানে রান্নার পর যে ফাইনাল সার্ভিসটা, সেই সার্ভিসটা এখান থেকে দেওয়া হয়, এখান থেকে করা হয়। জি জি। এখানে আসলে কিভাবে, এটা একটু আপনাদেরকে দেখাতে চাই যে রান্না শেষ করে এটা এই যে সার্ভিস যে ডেস্কটা রয়েছে এখানে নিয়ে আসা হয় এবং এখানে একজন থাকেন, যিনি রয়েছেন বর্তমানে, তিনি এখান থেকে এই মাংস, কাচ্চির যে মাংস বা এটা সার্ভ করার মধ্যেও কিন্তু বিশেষত আছে, যে রাইস দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আলাদা আলাদা, এটা না। দেখতে পাচ্ছেন তিনি এখন একটা প্লেটে কাচ্চি সার্ভ করছেন। প্রথমে রাইস দিয়ে দিলেন এবং রাইস দেওয়ার পর সেটি সুন্দর করে সাজাচ্ছেন এবং সেখানে এখন মাংস তুলবেন, আই থিঙ্ক মাটন। জি, মাটন। এখানে মাটন তুলছেন এবং এরপর যে কাচ্চির স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটি হচ্ছে আলু। এই সেই বিখ্যাত আলু, কাচ্চি ডাইনের আলু, ফাইনাল লুক এটি তৈরি হয়ে গেল একজনের জন্য। আচ্ছা, একজনের জন্য এখানে প্রাইস কি নির্ধারণ করা হয়েছে? একজনের জন্য এটাকে বলে 1% 18 টাকা। 18 দিরহাম। জি, 18 দিরহাম। জি। আচ্ছা, আর দুইজনের জন্য? দুজনের জন্য আমাদের প্যাকেজ আছে, ওই প্যাকেজগুলো নিতে পারবেন। বর্তমানে আবার 30% ডিসকাউন্ট আছে বর্তমান রানিং। আবার একজনের জন্য 4 পিস মাটন দিয়ে একটা কাচ্চি খাদক আছে, একজনের পরিমাণ রাইস থাকবে, 4 পিস মাটন থাকবে। যারা খাদক, যারা আমার মতো আপনার মতো খাদক যারা, তারা খেতে পারবে। আচ্ছা, এমন কোনো সার্ভিস চালু করা যায় না যে একটা প্রাইস রেঞ্জ ঠিক করে আনলিমিটেড যে যত খেতে পারেন, কিন্তু প্রাইস লিমিট এইটা? অবশ্যই, যদি এটা চিন্তা ভাবনা করতেছি, কাস্টমার চায় তাহলে সেক্ষেত্রে আমার কোম্পানি করবে ইনশাআল্লাহ। আপনাদের সেবাতে আমরা নিয়োজিত। আচ্ছা, ওপেনিং উপলক্ষে কাচ্চি ডাইনের মালিক তিনি কিন্তু বিশাল অফার রেখেছেন প্রবাসীদের জন্য। সেই অফারটি আপনি নিজ মুখে বলেন যে ওপেনিং উপলক্ষে কি অফার চলছে? ওপেনিং উপলক্ষে আমাদের 30% ডিসকাউন্ট আছে বিরিয়ানির উপরে। আপনার এটা লিখে 9, 10, 11 3 দিন 30% ডিসকাউন্ট থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার। আজ শুক্রবার, অর্থাৎ এই ভিডিওটি যখন রেকর্ড করা হচ্ছে, এবং এরপর শনিবার ও রবিবার 3 দিন এটির ওপেনিং উপলক্ষে অফার থাকছে 30% ডিসকাউন্ট। এবং আপনি যে কোনো 100 দিরহাম মূল্যের যে কোনো খাবার খেলে আপনাকে 30 দিরহাম ছাড় দেওয়া হবে। অবশ্যই পরিবার নিয়ে চলে আসবেন,
কাচ্চি ডাইন উপভোগ করবেন। আমাদের দেশি খাবার এবং দেশি মানের পণ্য এবং প্রবাসে দেশি স্বাদের যে তারা সমাদৃত এবং প্রবাসের দেশি স্বাদ ছড়িয়ে দিতে তারা কাজ করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। অবশ্যই আপনারা তাদের সঙ্গে থাকবেন। সরাসরি টেবিলে বসে তারা কাচ্চি খাচ্ছেন এবং প্লেন পোলাও রয়েছে, রোস্ট রয়েছে, আরও অন্যান্য আইটেমস এখানে রয়েছে। আমরা সরাসরি খেতে খেতে আজকে একটা কাস্টমার রিভিউ বা ফুড রিভিউ শুনতে চাই। আচ্ছা, কেমন লাগছে বাঙালি ফুডটা এই যে আরব আমিরাতের আজমানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের বাবুর্চি মাশাআল্লাহ খুব ভালো বাবুর্চি, বাংলাদেশ থেকে আনা হয়েছে। খাবারের মানটা ভালো আছে। বাকি তো আমার কাস্টমাররা বলবে, আমরা তো যখন এখানে আছি হয়তো অনেকে বলতে পারে আপনারা নিজেদের খাবার ভালো বলতেছেন, এটা তো না, কাস্টমারও বলুক আমাদের খাবারটা কেমন। আসলে ভালো লাগতেছে। এই যে ইস্তিয়াক ভাই খাইলো, ইস্তিয়াক ভাই বলেন না কিরকম? খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। না, আমি আসলে চেয়েছিলাম যে তারা খাচ্ছেন, খেতে খেতে একজন কি বলবো ভোজন রসিক হিসেবে, খাদক না বলি, ভোজন রসিক হিসেবে তার খাবারটা কেমন এনজয় করছেন সেটি শুনতে চেয়েছিলাম। কিন্তু তিনি প্রতিষ্ঠান মালিক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। এই প্রতিষ্ঠানের আরও দুইজন মালিক আমার এই পাশে রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও শুনতে চাই। আসলে আপনার কাছে প্রথমে শুনতে চাই যে আজ মানে অ্যারবিক ফুড থাকতে, আরও অন্যান্য দেশের নাগরিক থাকতে, আরও বহু দেশের বহু খাবার থাকতে কাচ্চি কেন? কাচ্চি যে আজমানে আমাদের একটা প্ল্যান ছিল যে আজমানে ম্যাক্সিমাম 80% ফ্যামিলি বাংলাদেশি ফ্যামিলি আজমানে থাকে। এরা তাদের উপর ডিপেন্ড করে আমরা বাংলাদেশের কাচ্চিটা নিয়ে আসছি, যাতে ফ্যামিলি এসে ভালো করে বাংলাদেশের ইমেজটা পায়, এখানে বসে খেতে পারে। এটাই আমাদের মেন প্ল্যান। পুরো ইউএতে যত বাংলাদেশে আছে শতকরা 80% বাংলাদেশি ফ্যামিলি আজমানে আছে, এই আশেপাশে আছে। সেই জন্য এই প্লেসটা আমরা চয়েস করছি, এই কাচ্চিটাই নিয়ে আসছি যাতে ফ্যামিলি নিয়ে এসে সুন্দর করে বসে খেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভাই, খাবারটা কেমন হয়েছে? একজন ভোজন রসিক হিসেবে, মালিক হিসেবে না, কেমন বলবেন খাবার? আলহামদুলিল্লাহ, আমি মালিক হিসাবে বলতেছি না, আমি একজন ভোজন রসিক হিসেবে বলছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আমরা কাচ্চির স্বাদটা উপভোগ করতেছি এখন। অনেক 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 ভালো হয়েছে। আপনি যেটা খাচ্ছেন প্লেন পোলাও, তার সঙ্গে রোস্ট, 10-এ কত দেবেন এই দুইটা খাবারকে? আসলে এখানে তো কাচ্চিটাই তো মেন, তো এটার মধ্যে রোস্ট এবং আমি দুইটাই ট্রাই করছি, কাচ্চিটাও ট্রাই করছি, এটাও ট্রাই করছি, কিন্তু দুইটাই আমার কাছে ভালো লাগছে। দুটোটাই ভালো লাগছে, কোনোটা কোনো আইটেমে কম দেওয়ার মতো এরকম কিছু নাই, দুটোটাই ভালো লাগতেছে। চিকেনের মধ্যে চিকেনের টেস্টটা আর মাটনের মধ্যে মাটনের টেস্টটা। শেফকে 10 নম্বরের মধ্যে কত নম্বর? শেফের মধ্যে 10-কে 10 দিতে হবে। আমাদের শেফ শুধু এটা না, আমাদের এখানে আরও বাবরখানি, ফিন্নি, বাদাম জুস, অনেক কিছু আছে, জর্দাবাদ, সব একই আমাদের শেফের একই শেফ, উনি তৈরি করেছে সব, ওনাকে 10-এ 10 দিতে হবে। ধন্যবাদ। আর আমার ভাই, আমার বন্ধু ইশতিয়াক আসিফ, তিনি প্রবাসী গণমাধ্যম কর্মী এবং তিনিও একজন ভোজন রসিক। বিভিন্ন সময় বিভিন্ন খাবারের টেবিলে তাকে দেখি, তিনি আমন্ত্রণ পেয়ে যান, আমন্ত্রণ না পেলেও অনেক সময় অনেক জায়গায় চলে যান। যাই হোক, জাস্ট কিডিং। ইশতিয়াক ভাই, কাচ্চি ডাইনের কাচ্চি কেমন উপভোগ করলেন? বাংলাদেশি খাবার প্রবাসে। শুরুতেই বলি যে আপনি যে বললেন আসলে যেখানে যান টেবিলে পেয়ে যান, এখানে এসে ভিডিও করতে আসেন, তাও এখানে বসা ছিলাম। এটা সত্য যে টেবিলেই পাওয়া যায়, তবে আসলে ইনভাইট ছাড়া না, ইনভাইট পেয়ে এসেছি, যারা মজা করেছেন বন্ধুবর। আসলে কাচ্চিটাদের কাচ্চি যেটা আমরা বাংলাদেশে খেয়েছি, বাংলাদেশের মানুষ এক নামেই চিনি আসলে কাচ্চি ডাইন বলতে। তো এখানে এসে যে ফ্লেভারটা পেলাম, আমার মনে হয় যে খুব বেশি পার্থক্য নেই, খুবই ভালো। তবে আমার প্রত্যাশা থাকবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবেন বা একজন প্রবাসী হিসেবে যেন কাচ্চি ডাইনের এই মানটা যেটা এরা যেন ধরে রাখতে পারে। আশা করছি আজকে যেমন ভিড় দেখেছি প্রথম শুরুতেই, এই ভিড়টা সবসময় লেগে থাকুক, সেটা প্রত্যাশা করব। তবে পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যারা মালিক রয়েছেন, যাতে কাচ্চি ডাইনের এই মানটা যেন ধরে রাখতে পারে, সেটা প্রত্যাশা করছি। তাহলে আশা করছি তাদের ব্যবসা আরও উন্নতি হবে। ব্যবসা উন্নতি হলে এখানে অন্যান্য দেশের সাথে বাংলাদেশে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতক্ষণ শুনছিলাম এই কাচ্চি ডাইনের এই রেস্টুরেন্টের ভিতরের কথা, বাইরের কথা, অর্থাৎ কাস্টমারদের কাছ থেকেও কিছু শুনতে চাই, তারা আসলে কেমন খেলেন, কেমন এনজয় করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যতদূর বুঝতে পারছি আপনি আজকে কাচ্চি ডাইনের ওপেনিং ডেতে ওয়ান অফ দ্য কাস্টমার। তো কেমন উপভোগ করলেন কাচ্চি ডাইনের খাবার এবং কেমন লাগলো ওভারঅল প্রবাসে বাংলাদেশি খাবার হিসেবে? অ্যাকচুয়ালি বাংলাদেশের এটা বলতে গেলে অনেকটা ফেমাস একটা ব্র্যান্ড কাচ্চি ডাইন, বিশেষ করে আজমানে আজকে যে এই ওপেনিংটা হয়েছে,
তাদের ওই বিলটাই আমি আসলে দেখতেছিলাম যে তাদের আমাদের বলা হয়েছিল যে 30% ডিসকাউন্ট, সেটা আসলে আমাদের দিয়েছে কিনা। বেশ আমাদের 30% ডিসকাউন্ট দিয়েছে। তো পাশাপাশি তারা বললো আরও 3 দিন তাদের এই 30% ডিসকাউন্ট চলবে। খাবার ওভারঅল ভালো ছিল, বিশেষ করে ফ্যামিলি গ্যাদারিংটা বেশ ভালো ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আপনি ফ্যামিলি নিয়ে আসেননি কেন? আসলে ফ্যামিলি তো বাসায়, চিন্তা করলাম যে শুক্রবারে পাই কি না পাই, একদম তাদের জন্য পার্সেল একা একা শান্তিপূর্ণ পরিবেশ এটার জন্য না, তাদের জন্য পার্সেলও নিয়ে নিয়েছি। বাসায় গিয়ে তারা পার্সেলে খাবে, আমার বন্ধু বান্ধবের সাথে একটু খেলাম আর কিছু। অনেককেই বলতে শুনি আসলে একা একা সময়টা এনজয় করতে চাইলে ফ্যামিলি সাথে রাখা আসলে, একটা হ্যাসেল কিনা? না এটা হচ্ছে যদি আপনি খাবার বিষয় বলেন তাহলে এখানে না, যদি অন্য কিছু লাইক আপনার জুমেরা বিচ হয় বা অন্য কোনো জায়গা হয়, তাহলে একা একা বন্ধু বান্ধব নিয়ে সেখানে যদি হ্যাসেল ফ্রি যদি একা যাওয়া যায় তাহলে আসলে বেশি বেটার। আপনি কেমন এনজয় করলেন? ভাবি ছিল নাকি সাথে? আমি নাকি একাই এসেছেন? খাবারটা খুব এনজয় করলাম। আসছে মূলত মেহেদি ভাই খাওয়ানোর জন্য ইনভাইট করছিল এখানে, তো খাবারের মানটা এত বেশি ভালো হয়েছে, আমি চিন্তা করলাম দেখুন বিলটা আমি পে করবো শেষ পর্যন্ত। মেহেদি ভাই অলরেডি তো বিল পেমেন্ট করা হয়ে গেছে ভাইয়া। ভেরি গুড। দেখেন আমরা তো ভিতরে পেমেন্ট করে ফেলছি। আসলে বিল পেমেন্ট নিয়ে রীতিমতো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। খাবারের মান তাহলে কেমন ছিল সেটি তারাই ভালো বলতে পারবে, তবে অনেক এনজয় করেছেন তারা, সেটি তারা বলছিলেন। আমরা চেষ্টা করবো আরো দু একজনের সঙ্গে কথা বলার জন্য। এই রেস্টুরেন্টের খুব অল্প বয়সী একজন উদ্যোক্তা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। আসলে খুবই বিজি ডে চলছে যে কারণে আসলে মুশকিল। আচ্ছা, এই রেস্টুরেন্টে কাচ্চি ডাইনের আজকে ওপেনিং হলো, এবং কাচ্চি ডাইন একটা বাংলাদেশি ফুড এবং ভেরি পপুলার ফুড ইন বাংলাদেশ। সেটা আজমানে এবং শারজায়, অর্থাৎ এই যে আরব দেশে এটা নতুনভাবে আপনারা পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনিও ওয়ান অফ দা তাদের সঙ্গে পার্টনার হিসেবে রয়েছেন। সব মিলিয়ে কাচ্চি ডাইনের এই পথ চলা সম্পর্কে আপনি কি বলবেন এবং কাস্টমারদের রিভিউ কেমন পেলেন? জি, আমাদের আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমরা বাদে জমা থেকে শুরু করলাম, আর এখন পর্যন্ত আমাদের কাছে অনেকজন আসছে, মার্শাল্লাহ অনেক দেশের মানুষ আসছে, আর অনেকজন ভালোই বলছেন। আর এই তো আমরা মিডল ইস্টে, এখন এটা নতুন একটা কালচার, যেহেতু আমরা এখানে দেখতেছি, আমি তো বড় হয়েছি মিডল ইস্টে, দেখতেছি ইন্ডিয়ান খাবার, পাকিস্তানি খাবার সব চলতেছে। তো আমাদের একটা ছিল কি, ওয়াই নট বাংলাদেশ, আমাদের বাংলাদেশের খাবারের কথা সবাই বলে, তো এখানে কেন বলবে না? তো আমরা দেখছি এখানে আমাদের অনেক মানুষ আছে আমরাতি, ওরা আমাদের খানা খাইছে, আমি আর জানার অনেক মানুষ আছে, ওরা আমাকে বলছেন আমাদের খানা অনেক ভালো। তো আমাদের কাচ্চি ডাইন এটা আমাদের একটা প্রাইড, একটা আমাদের অলরেডি দোহা কাতারে আছে, প্লাস বাংলাদেশে এতগুলো ডিস্ট্রিক্ট এতগুলো জেলাতে আছে, তো মিডল ইস্টে কেন খুলতে পারবো না? এটা তো আমার কোনো প্রবলেম লাগতেছে না। তো আমরা এটা আগে স্পাইস হাউস থেকে আমরা কাচ্চি ডাইন বানাইছি। আমাদের পার্টনারের একজন আছে ইয়াসিন আঙ্কেল, উনি স্পাইস হাউসের ওনার ছিল, ওনার থেকে আমরা নিয়েছি কাচ্চি ডাইন বানাইছি। উনিও বলছে আমাদের একটা মান সম্মান, একটা কাচ্চি ডাইন এটা আমাদের, তো কেন খুলবো না? তো এই তো আমরা কাচ্চি ডাইনটা ওপেন করছি, আমরা বানাইছি, আমরা সব করে আজকে খুলছি। অনেকজন আসছে, অনেকজন অনেক ভালো রিভিউ দিয়েছে। আপনারা খাইছেন? প্রথম কথা খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি এই আরব আমিরাতেই বড় হয়েছেন এবং এখনো পর্যন্ত আরব আমিরাতের কালচারের সঙ্গে আপনি সব থেকে বেশি পরিচিত। জি, আসলে এই কাচ্চিটাকে আরব আমিরাতের বা এই আরবদের কোন খাবারের সঙ্গে আপনার সামঞ্জস্যপূর্ণ বা সেম বা কিছুটা কাছাকাছি মনে হয়? জি দেখেন, আরবি খাবার যত আছে এটা হলো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, মন্দি কিন্তু এটা ওদের একটা জিনিস হলো, এটা প্লেন একটা বানায় মাটনকে একদম অনেকক্ষণ ধরে ফ্রাই করবে, ওরা বয়েল করে রাখে এটা বানাবে। আমাদের হলো ফিল্ড উইথ স্পাইসেস, আমাদের মরিচ না থাকলে আমাদের বাঙালিরা খেতে পারে না। তো এটা আমি ওদেরকে, আর এক এক খাওয়ার এক একটা জিনিস আসবে, তো এগুলোকে একসাথে ম্যাচ করতে পারবো না। কিন্তু বাঙালি খাওয়ার আমাদের, আমরা এটা ভালো বলি, কিন্তু আরবি খাওয়ারও আছে, ওরাও ভালো আছে। তো দুদিকে দুই জায়গা বলতে গেলে মান্দির সঙ্গে কিছুটা মিল আছে কাচ্চির। মিল আছে কেন কি, আমরা বিফ, ওটাও বিফ, ওইখানেও চিকেন আছে, এখানেও চিকেন আছে, ওখানেও মাটন আছে, এখানেও মাটন আছে, কিন্তু এই তো ডিফারেন্স তো থাকবেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাচ্চিও মানুষের ভালো লাগে, মন্দিও মানুষের ভালো লাগে, তো এটা আমাদের আলহামদুলিল্লাহ আছে। আমরা সবাই খাওয়াতে পারছি, সবাই এখানে আসছে, একটা আলহামদুলিল্লাহ ওদের মুখ থেকে বের হলে এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। তো এই তো আমরা বাস চাই মানুষ এখানে একটা হাসি মুখে যাক, এখান থেকে আফসোস কেউ না হোক, বাস এটা আমাদের আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আবারও রান্নাঘরে চলে যাব এবং রান্নাঘরে আমরা রাঁধুনি বা দুঃখিত, আমরা রান্নাঘরের পর যে কার্যক্রম সেটি আমরা দেখব।
আমাদের সঙ্গে থাকুন। কাচ্চি, এই কাচ্চি রান্নার যে বিশাল সমারোহ বা একটা কর্মযজ্ঞ রয়েছে, সেই কর্মযজ্ঞ যিনি সামলাচ্ছেন অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের এই কাচ্চি ডাইনের এই শাখাটির যিনি এই রান্নার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুদূর বাংলাদেশ থেকে এসে, যিনি দেশে প্রসিদ্ধ রাঁধুনি থেকে এখন প্রবাসে একজন প্রবাসী হিসেবে এবং রাঁধুনি হিসেবে তিনি এসেছেন বাংলাদেশি খাবারকে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে, পরিচয় করিয়ে দিতে, কাচ্চির সঙ্গে বিদেশিদের পরিচয় করিয়ে দিতে, তথা বাংলাদেশিদের মুখেও কাচ্চির যে সুমিষ্টতা এবং যে স্বাদ এবং বৈচিত্র্যতা সেটি ধরে রাখতে তাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আপনাকে সর্বপ্রথম প্রবাস জীবনে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমি মনে হয় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানালাম আপনাকে, যে অভিনন্দন প্রবাস জীবনে। এখন কাচ্চি ডাইনে আপনাকে কেন বাংলাদেশ থেকে নিয়ে আসতে হলো? রান্না তো সবাই করতে পারে। আমাদের যে কাচ্চি ডাইনে যে আমরা যে খাবারটা তৈরি করি যেভাবে, এটা সবাই পারবে না। আচ্ছা, মানে আমাদের কাচ্চি ডাইনের রেসিপিটা একদম স্পেশালি। এই স্বাদটা আমরা চাইলেও আর 5টা রেস্টুরেন্টের ভিতরে পাবেন না। আপনি ইমারতে অনেক কাচ্চি আছে, পাকিস্তানি কাচ্চি, অন্য ইত্যাদি অনেক আইটেমের খাবার আছে, আপনি সেগুলো টেস্ট করবেন। আমাদের কাচ্চি ডাইনে কাচ্চিও টেস্ট করবেন। আপনি সব খাবারের সাথে খাইয়া আপনি রিভিউ দিবেন যে কাদেরটা ভালো। আচ্ছা, তখনই বুঝতে পারবেন যে আমাকে কেন বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আপনি কাচ্চি ডাইনের সঙ্গে কতদিন আছেন? আমি কাচ্চি ডাইনের সাথে বিগত 15 সাল থেকে জড়িত। কিন্তু কাচ্চি ডান 2020 সালে হয়েছে। এর আগে হাজি বিরিয়ানি ছিল, হাজি কাচ্চিঘর ছিল, তাদের সেখানে আমি ছিলাম। অর্থাৎ আপনি একেবারে সূচনা লগ্ন থেকে একদম শুভারম্ভ থেকে অদ্যবধি আপনি এর সঙ্গে রয়েছেন। জি জি জি। এবং আই থিঙ্ক অনেক বড় বড় রাঁধুনিদের সঙ্গে আপনি কাজ করেছেন, রাঁধুনি শিখেছেন। জি। কাচ্চি ডাইনের কাচ্চির বিশেষত যতটুকু বলা সম্ভব কিভাবে বলবেন আপনি? কাচ্চি ডাইনের যে প্রসেসিং, আমাদের ধরেন বিভিন্ন ধরনের মশলা মিশ্রণের কারণে মাটনটা, আমাদের মাটনের সাইজটা বড় বড় থাকে। একটা মাটনের সাইজ 100 গ্রাম হয়, ঠিক আছে? তাই ওই বিভিন্ন ধরনের মশলা মিশ্রণের কারণে খাবারটা সুস্বাদু হয়, ঠিক আছে? আমাদের কিছু সিক্রেট জিনিস আছে, আর আমরা কি কি জিনিস ব্যবহার করি এগুলো তো আপনি বুঝতেই পারছেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জায়ফল, জত্তিক, এটার সাথে মিক্সার মশলা, এটাও মিক্সার মশলা, এগুলো সব মিক্সার মশলা। এগুলো লগা আপনার রাঁধুনি মরিচ, ফাঁকি মরিচ যেটা, ঠিক আছে? আমরা এমন কোনো জিনিস ব্যবহার করি না যেটা খাইলে কাস্টমারের ক্ষতি হবে। আমরা যে এটা হচ্ছে জাফরান, আপনি চেক করতে পারেন, আমি অবশ্যই খাইয়া দেখাবো। জি, জাফরান অনেকে মনে করবে যে এটা কালার, কিন্তু আসলে এটা কালার না। জাফরান আমি একটু আগে জাফরান নিয়ে কথা বলছিলাম। জি, আমি এটা এখন চেক করে দেখাবো যে এটা অরিজিনালি জাফরান। এটা আমি এখন খাবো। আচ্ছা, একটা ছোট্ট একটা গ্লাস নিয়ে আসবেন। এটা গ্লাস নিয়ে এটি রং নাকি জাফরান সেটি আমি মুখে বলছিলাম, আমি নিজ হাতে এখন সেই জাফরানের একটি অংশ আমি তাকে এখান থেকে দিতে চাই। দেখতে পাচ্ছেন আমি জাফরানের মুখ খুলছি এবং একেবারে ইনটেক বোতল যেটি তারা প্রসেস করে রেখেছে এবং খুব সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন জাফরান। আরো পরিমাণ দিলে আমি আরো পরিমাণ খেতে পারবো, সমস্যা নেই। আমি আপনাদের অনুরোধে আমি আরো একটু অংশ দিলাম। এবং জাফরান কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা অরিজিনাল জাফরান, এখানে কোনো ভেজাল নেই। এই জাফরানটা বাংলাদেশে চাইলেও পাবে না। আচ্ছা, সম্ভব না। ইরানি জাফরান আমরা আমাদের বাংলাদেশে যত ব্রাঞ্চ আছে আমরা এখান থেকে প্রোডাক্ট পাঠাই, তারপর সেটা দিয়ে খাবার তৈরি করে। তো যেমনটি আপনাদের বলছিলাম যে এটি অনেক সময় রং বলে মনে হয়। হ্যাঁ, আমরা অনেক সময় দেশে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনেক সময় অভিযানে দেখেছি এই ধরনের রং ব্যবহার করা হয়। এটি কিন্তু জাফরানের রং, কোনোভাবেই এটি ফুড গ্রেড রং বা কোনো কাপড়ের রং বা এমন কিছু না, যে কারণে তিনি এখান থেকে ঢেলেছি। একটু আগে দেখছেন আমার হাতে ওইভাবেই আছে এবং ওইটি আমি তার হাতে তুলে দিচ্ছি। তিনি প্রধান রাঁধুনি কাচ্চি ডাইনের এই আজমান শাখার শেফ, এবং তিনি এটি খেয়ে দেখাচ্ছেন যে এটা আসলে নকল কিনা। রং হলে অবশ্যই তিনি খেতেন না। অবশ্যই ভাই, আপনি এটা খেয়ে ফেলবেন। দেখছেন তিনি নিজেও খেলেন। আসলে সরাসরি এটি আমি নিজেও বাড়িতে খেয়ে থাকি এটি, এবং এত উপকারী যারা গর্ভবতী হচ্ছেন বা হতে চান এই ধরনের নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী। যারা নিজের রূপ চর্চা করতে চান বা রূপের লাবণ্য ধরে রাখতে চান তাদের জন্য অত্যন্ত উপকারী। তো আসলে কাচ্চি ডাইন নিয়ে কথা বলছিলাম, জাফরানের বিজ্ঞাপন হয়ে গেল। এটি টেস্ট করে দেখছি, অবশ্যই রং না সেটি আপনাদের প্রমাণ করার জন্যই। ওয়াও, সুন্দর একটা সেন্ট আছে এর মধ্যে, একদম অরিজিনাল জাফরানের সেন্টটা পাওয়া যাচ্ছে। জাফরানের যে একটা প্রকৃত সেন্ট, আসলে
রং আমরা ব্যবহার করি শুধুমাত্র আমাদের চোখের সৌন্দর্য দেখানোর জন্য। আমরা চাইলে প্রাকৃতিকভাবে অনেক রকম রং কিন্তু তৈরি করতে পারি, জাফরান তার উৎকৃষ্ট প্রমাণ। জি। আচ্ছা, আরো কি কি আছে এখানে? আমাদের এই যে এখানে আলু আছে, এটা পটেটো, যেটা এটা আমরা প্রথমে সাইজ করি, মানে চুইলা কাটি, এটা রেখে দিই। কাটার পরে আমরা এটাকে অনেক সময় ভিজিয়ে রাখি। আলুর ভিতরে একটা কষ থাকে, আচ্ছা, যাতে ওইটা বের হয়ে যায়। ওই কষটাকে কোনোভাবে টেস্ট নষ্ট করে? হ্যাঁ, ওইটা টেস্টটা নষ্ট করে না, কিন্তু ওইটা ভিজিয়ে যদি বের করে ফেলি তাহলে আমাদের খাবারটা আরো ভালো হয়, খাবারটা কালো হয় না, ভালো থাকে। ঠিক আছে, এই কারণে ওইটা ভিজিয়ে রাখার পরে আমরা ওইটারে ছেঁকে উঠানোর পরে আমরা ওইটা গরম তেলের ভিতরে এটা ফ্রাই করি। ফ্রাই করার পরে আমরা মাটনটা ময় মশলার সাথে মিশ্রণ করার পরে আমরা এটা আলু দিই। আলুটা দেওয়ার পরে যে আমাদের দেখতেছেন যে এই যে বাসমতি চাউলটা যেটা ভিজানো আছে, আচ্ছা, পরে আমরা এটাকে হাফ বয়েল করব। আচ্ছা, আমরা এটাকে হাফ বয়েল করার পরে এই যে পানি আছে, জি, এটা হাফ বয়েল করার পরে এখানে গরম পানি, জি, এটা গরম পানি, এই যে এটা গরম পানি। আচ্ছা, এটা যে হাফ বয়েল করার পরে গরম পানি ফুটানো হচ্ছে। ওই যে মাটনটা আর আলুটা একসাথে ম্যারিনেট করে রাখছি, ওইটার উপরে হাফ বয়েল করে আমরা রাইসটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে আমরা চুলার উপরে উঠিয়ে দেবো। উঠে দেওয়ার পরে আমরা খাবারের পরিমাণের উপর ডিপেন্ড করে যে কত মিনিট রাখবো। 70টা খাবার হইলে এক টাইম, আর 100 খাবার হইলে আবার আরেক টাইম। ঠিক আছে, 70টা খাবার হইলে আমরা যে টাইমে রাখি এই আর কি। তারপরে আমরা খাবারটা নামায় দিই, নামায় দেওয়ার পরে ওখানে আমাদের হাঁটি বানাতে ওইটাকে সার্ভ করে আর কি। বর্তমানে এই আজমানের আপনার এই কিচেনটাতে কতজন কর্মী বা এই রেস্টুরেন্টটাতে কতজন কর্মী রয়েছে? আরো কর্মীর প্রয়োজন আছে কিনা বলে মনে হয়? যে আমাদের এখন সীমিত কর্মী আছে, আরো কর্মী লাগবে। আমরা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দিছি, অনেকে আসবে এবং আসার জন্য আশা দিছে আমাদেরকে। আমরা এখন কিচেনে আছি 8 জন, আর ওরা হলে আছে মনে হয় যে 12 জন না 14 জন। এবারে যে আমরা 25 জনের মধ্যে আছি, মানে এবারে সব ম্যানেজমেন্ট ম্যানেজার নিয়ে এবারে যে আমরা 25 জন আছি এখন। এই শাখাটি পরিচালনা করতে কতজন প্রয়োজন বলে মনে করেন আপনারা? পুরো শাখাটা সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদের সর্বনিম্ন 30 থেকে 35 জন লোক লাগবে। 30-35, এর কমেও হবে না, এর বেশিও লাগবে না। 30-35-এর ভিতরেই আমাদের এটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমরা সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ। কাচ্চি ডাইনের যারা কাচ্চি ভক্ত আছে বা কাচ্চি ডাইনের ভক্ত আছে, দেশ থেকে অনেকে আজকে প্রবাসী হয়েছে, প্রবাসী যারা কাচ্চির স্বাদ নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসী যারা যদি বাংলাদেশের অথেন্টিক কাচ্চির স্বাদ নিতে হয় তাহলে আমাদের কাচ্চি ডাইনে আসতে হবে। যদি বাংলাদেশের কোনো খাবার যদি খেতে হয় তাহলে আমাদের কাচ্চি ডাইনে আসতে হবে, আমাদের কাচ্চি খেতে হবে। আর যারা প্রবাসী ভাই বোনেরা আছে বাংলাদেশি, তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। শুধু ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। তো যেমনটি শুনছিলেন, প্রবাসীদের জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ এবং এখানে সুন্দর সার্ভিস রাখা হয়েছে। এবং সেই সঙ্গে ওপেনিং উপলক্ষে আজকে যখন ভিডিওটি রেকর্ড করা হচ্ছে, শুক্রবার, শনিবার এবং রবিবার 3 দিন 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এবং এছাড়াও অন্যান্য সময় প্রবাসীরা আসলে অবশ্যই স্পেশাল সার্ভিস এবং স্পেশাল ডিসকাউন্ট পাবে। আমাদের রাধুনী ভাই বলছিলেন এবং আমাদের শেফ তিনি কথা দিচ্ছেন যে হ্যাঁ, আপনারা স্পেশাল সার্ভিস পাবেন। এবং অবশ্যই আপনাদেরকে কাচ্চির, দেশীয় কাচ্চির স্বাদ নিতে হলে অবশ্যই কাচ্চি ডাইনে আসতে হবে। কাচ্চির স্বাদ পৌঁছে যাক দেশ থেকে প্রবাসে, প্রবাস থেকে বহির্বিশ্বে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক বাংলাদেশি খাবারের আধিপত্য, এটি আমাদের কামনা। একদিক দিয়ে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তেমনই হবে কর্মসংস্থান। সেই সঙ্গে বাংলাদেশি খাবারের সঙ্গে পরিচিত হতে পারবে বিদেশিরা। বাংলাদেশের মান এবং সুনাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে এবং বাংলাদেশকে উপস্থাপন করার এটিও যে একটি সুন্দর এবং মধুর মাধ্যম হতে পারে, সেটি কিন্তু তখনই দেখা যাবে যখন বাংলাদেশি খাবার পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। কাচ্চি ডাইনের হাত ধরে সেদিকেই এগিয়ে যাবে বাংলাদেশি খাবার। সবার প্রতি আবারও শুভকামনা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।